পানি আসলেই ঠান্ডা, আমার হাতও ঠান্ডা হয়ে যাচ্ছে। 97 আছে এবং এখানেও 97 দেখাচ্ছে। অলওয়েজ অন ডিসপ্লে আছে। অ্যানালগ স্টাইল থাকবে নাকি ডিজিটাল থাকবে? অ্যানিমেটেড হচ্ছে ওয়াচ ফেসটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে অনেক রিকোয়েস্ট করার পরে ফাইনালি সময় হয়েছে এবং আজকে রিভিউ করতে যাচ্ছি কিসলেক্ট K11 এই ওয়াচটি। এটা সবার আগে আমাদের কাছে আসে, বাট তারপরেও এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমাদের এতটা বেশি দেরি হয়ে যায় যে অন্যরা অনেক আগে প্রচুর রিভিউ দিয়ে দিয়েছে। তারপরও দেরি করার একটা কারণ হচ্ছে কি এই কারণ, এর আগেও বেশ কিছু স্মার্ট ওয়াচ বাজারে আসে এবং তাদের বেশ হাইপ ওঠে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওয়াচগুলো আসলে ভালো ছিল না, অনেকের টাকা লস হয়, কিন্তু আলটিমেটলি সেগুলো অনেক হাইপে ছিল। তো সেই জন্য সেই চিন্তা থেকে আমরা এক সপ্তাহ বেশি সময় নিয়ে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার জন্য তো ফাইনালি আজকে আমরা অবশেষে এটা রিভিউটা করতেছি এবং আমি আশাবাদী যে এই রিভিউটা দেখার পর আপনি মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাবেন যে এই ওয়াচটা আপনার ক্রয় করা উচিত হবে নাকি হবে না, এটা কি ভ্যালু ফর মানি হবে কি হবে না, এবং এটার ভেতরে কী কী আছে এবং কী কী পাচ্ছেন ক্রয় করার আগেই আপনি ডিটেলস সব কিছু জানতে পারবেন, ডিটেলস যাবতীয় তথ্য জানতে পারবেন। তো যাই হোক, এটার বর্তমান টেকডেনের প্রাইস হচ্ছে 3600 টাকা। আপনারা যদি ক্রয় করে চান তাহলে কিন্তু টেকডেনের যে শপটা আছে, ফেসবুক পেজ আছে, সেখানে সরাসরি চলে যেতে পারেন, অথবা আমাদের যে রিভিউ প্লাজা পেজ আছে সেখানে কিন্তু আপনি নক করতে পারেন। ইনশাল্লাহ এই ওয়াচটা আপনারা সেখানে পেয়ে যাবেন। তো যাই হোক, আর দেরি না করে চলুন শুরু করে দিই। তো এই হচ্ছে কিসলেক্ট K11, এটাকে আমরা এখন আনবক্সিং করে ফেলি। ফার্স্ট এর প্যাকেটটা দেখি, এখানে একটু গ্লসি করা হয়েছে এবং এখানে ম্যাট ফিনিশিং করা হয়েছে। এখানে বলা হচ্ছে 1.39 ইঞ্চি আলট্রা অ্যামোলেড ডিসপ্লে, এটা খুবই ভালো একটা বিষয়। ডিসপ্লের সাইজটাও সেই হিসেবে বেটার করেছে এবং যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সুতরাং আপনার ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো হতে যাচ্ছে। 330 mAh ব্যাটারি এবং এই 330 mAh ব্যাটারি দিয়ে 40 দিন স্ট্যান্ড বাই থাকবে। এখন গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেকেই এক গড়া বলে দিতেছে যে 40 দিন ব্যাটারি ব্যাকআপ, আসলে এটা মোটেও সত্য না। 40 দিন হচ্ছে গিয়ে যদি আপনি এভাবে করে ঘড়িটাকে ফেলে রেখে দেন তাহলে একটানা 40 দিন চার্জ থাকতেছে স্ট্যান্ড বাই। বাস্তবতা হচ্ছে আপনি 5 থেকে 7 দিন চার্জ পাবেন এই 330 mAh ব্যাটারি দিয়ে। এটি হচ্ছে গিয়ে রিয়েলিটি। সো 40 দিন না, 5 থেকে 7 দিন। আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লাগে যখন মানুষ এক চাপা একটা কথা বলে দেয় যে 40 দিন ব্যাটারি ব্যাকআপ পাবে। যাই হোক, স্লিপ মনিটরিং আছে, অডিও কন্ট্রোল ইত্যাদি বিষয়গুলো আছে। এখানে ওয়ার্কআউট মোড হচ্ছে 20টা পাচ্ছেন। অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন এই দুটোই কিন্তু ইউজ করতে পারতেছেন। অ্যামোলেড ডিসপ্লের সাথে 454x454 পিক্সেল, সো আলট্রা অ্যামোলেড প্লাস এই পিক্সেল থাকার কারণে বলা যাচ্ছে যে বর্তমানে মার্কেটে এই দামের মধ্যে এটার দাম হচ্ছে 3600 টাকা। এই দামের ভিতরে কিন্তু এটা বেস্ট ডিসপ্লে, এক কথাটা বলা যাচ্ছে। আর এখানে আরেকটা বেস্ট ফিচার আছে, সেটা হচ্ছে কি অলওয়েজ অন ডিসপ্লে। সো এই বিষয়টা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো ফার্স্ট ইমপ্রেশন খুলে ফেলতেছি, আপনাদের সামনে খুলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ। এটাকে আপাতত একটু সাইডে রেখে দিচ্ছি এবং দেখি ভেতরে আর কি আছে। এই হচ্ছে একটা ম্যাগনেটিক ডঙ্গল চার্জার, সিম্পল একটা চার্জার। এই হচ্ছে আমাদের ম্যানুয়াল এবং গ্লোরি ফিট অ্যাপটা ইনস্টল করে কানেকশন করতে হবে। তো আমাদের আনবক্সিং শেষ, এবার আমরা এই স্মার্ট ওয়াচটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। প্রথমে আমি এটাকে সরিয়ে ফেলতেছি। তো প্রথমে এটা ডিসপ্লেটা দেখা যাচ্ছে এবং ডিসপ্লে নিয়ে তো আমরা অনেক গুণাগুণ করলাম। এবার যদি আমরা একটু সাইডে তাকাই তাহলে এটা দেখেন যথেষ্ট স্লিম একটা ওয়াচ আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আমার আঙুলের সাথে কম্পেয়ার করি, এ হচ্ছে আমার আঙুল এবং এই হচ্ছে স্মার্ট ওয়াচ। এবার এই সাইডটা হচ্ছে গিয়ে স্টিলের এবং আমরা যদি এদিকে তাকাই এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ প্লাস্টিকের। এখানে টোটাল দুটো সেন্সর আছে, একটা হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশন সেন্সর এবং একটা হচ্ছে গিয়ে গাইরোস্কোপ সেন্সর এবং এটা ব্লুটুথ হচ্ছে গিয়ে 5.0। যদি ডিজাইনের কথা বলি, ভাই ডিজাইনটা হচ্ছে গিয়ে নর্মাল একটা ডিজাইন। ডিজাইন দেখে আহামরি কেউ কিছু বলবে না, একদমই বেসিক একটা ডিজাইন করেছে এবং বাটনগুলো লম্বাটে স্কোয়ার করা হয়েছে এবং এই জন্য বেশ ভালোই লাগতেছে বাটনটা। এই হচ্ছে আমাদের স্ট্র্যাপের যথেষ্ট পরিমাণ স্ট্রিচ হচ্ছে, এটা খুব ভালো করেছে এবং এই মোটা সেকশনটা দেখি, এটাও বেশ ভালো স্ট্রিচ হচ্ছে এবং এখানে ছোট্ট করে কিসলেক্টের ব্র্যান্ডিং করা আছে, যদিও এটা হচ্ছে সরাসরি প্রিন্ট করে বসে দেওয়া হয়েছে। যদি খোদাই করে বসানো থাকতো তাহলে একটা প্রিমিয়াম লুকটা চলে আসতো, বাট সেই প্রিমিয়াম লুকটা এখানে ব্যাকলসে দেখা যাচ্ছে না। এই তো, তাছাড়া অল ওভারঅল যদি বলি স্ট্র্যাপগুলো একদমই সিম্পল। এই তো, তাছাড়া স্ট্র্যাপটা সিম্পল এবং অল ওভারঅল কথা যদি বলি একটা সিম্পল ডিজাইনের সিম্পল একটা ওয়াচ, কিন্তু সিম্পল হোক যে ডেসক্রিপশন যেটা আমরা দেখলাম এটার ডিসপ্লেটা করেছে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। তো যাই হোক, এবার আমরা এটাকে টার্ন অন করি। সো এখানে প্রেস করলাম, দেখা যাক কতটুকু সময় নেয়। ভাইব্রেশন হয়েছে এবং দেখেন কিসলেক্ট লেখা চলে আসছে। ওয়াও,
দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখানে কালারটা আমার চোখে রেড দেখতেছি, ক্যামেরার চোখে কেমন দেখা যাচ্ছে বলতে পারলাম না। এখানে মানডে লেখা আছে, 9:57 বাজে, খুব দ্রুত লাইট অফ হয়ে যাচ্ছে। এটাকে সেটিং করে আমাদের ঠিক করে নিতে হবে। পাওয়ার অন করাটার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল এবং ওয়াচ ফেসটাও কিন্তু সুন্দর লাগছে। তো এবার একটা কাজ করবো, এটার সাথে আমরা অ্যাপের সাথে কানেকশন করবো এবং এটা কীভাবে কানেকশন করতে হয় সেই ভিডিওটা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর একদম লাস্টের দিকে পেয়ে যাবেন। তো এই তো আমাদের কানেকশন শেষ হয়ে গেছে করা, এবং কানেকশনের ভিডিওটা এই ভিডিওর একদম শেষে গেলে আপনারা দেখতে পারবেন কানেকশন, তারপরে কীভাবে বেসিক সেটিংগুলো আছে করতে হয় সেগুলো। তো যাই হোক, এবার আমরা এই স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব, ঠিক আছে? প্রথমে আমরা এই ওয়াচের ওয়াচ ফেসগুলো দেখি। তো প্রথমে আমরা এখানে প্রেস করে ধরলাম, এবার আমরা এদিকে সোয়াপ করি, এখানে একটা ওয়াচ ফেস চলে আসছে, মাল্টি কালারের ওয়াচ ফেস, লাল থেকে একদম সবুজ হয়ে গেছে। এই ওয়াচ ফেসটা কিন্তু বেশ ভালোই লাগতেছে, অ্যানিমেটেড হচ্ছে ওয়াচ ফেসটা, এটা একটু সুন্দর আছে, একটু ইউনিক করেছে, এটা অনেকটা মহাকাশে যাত্রার মতো। এরপরে দেখি এটা একটু অদ্ভুত ওয়াচ ফেস। আচ্ছা, এরপরে দেখি এটা আবার সে আগের ওয়াচ ফেসে চলে আসছে। সুতরাং প্রথম ওয়াচ ফেসটা ছাড়া বাকি সবগুলো ওয়াচ ফেসই আমার কাছে বেসিক মনে হয়েছে, খুব একটা সুন্দর লাগেনি। আমরা সরাসরি মোবাইলের ওয়াচ ফেসে চলে যাই। সো দেখি এখানে কী কী ওয়াচ ফেসগুলো আছে। বেশ কিছু ওয়াচ ফেস তো নাই, অল্প কিছু ওয়াচ ফেস দেখতে পারতেছি আমি। সো এই কয়টা ওয়াচ ফেস দেখে আমার মনের ভিতরে একটুখানি কষ্ট লাগলো। তো প্রথমে এটা দিই, একটু ডিফারেন্ট মনে হচ্ছে ওয়াচ ফেসটা। 1000 জন মানুষ ডাউনলোড করেছে, এটা সিঙ্ক করতেছে অটোমেটিক। তো একটা জিনিস ভালো করেছে যে ওয়াচ ফেস ডাউনলোড হচ্ছে, বাট এই ফাঁকে কিন্তু আপনি এই ওয়াচে অন্য কাজগুলো করতে পারবেন। ওকে, চমৎকার কিন্তু লাগতেছে, দেখছেন? জিনিসটা কিন্তু খারাপ না, একটু ডিফারেন্ট। বাট একটা কাজ করে আমি আরেকটা ওয়াচ ফেস ট্রাই করে দেখি। একটু নেচার টাইপের ভাব আছে, নেচার ভাইবটাকে আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। ওয়াচ ফেস চেঞ্জ করতে গেলাম, আবার আগের ওয়াচ ফেসটা চলে আসছে, কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, প্রায় শেষ দিকে, দেখা যাক হয় কি হয় না। হোয়াট, ফেইল্ড বলতেছে, এটা কোনো কথা? মানে এতটা সময় স্পেন্ড করার পরে যদি এখন বলে ফেইল্ড, তো আমি এটা রেখে দিচ্ছি, যদি অটোমেটিকই চেঞ্জ হয় তাহলে হয়ে যাক। তো যাই হোক, চলুন এবার আমরা এই ওয়াচটার ভেতরের ফাংশনগুলো দেখি কি কি আছে। সো প্রথমে আমরা উপর থেকে নিচে সোয়াপ করলাম। তারা একটু বলে নিই, এই যে টাচটা আছে, টাচটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। টাচটা খুবই স্মুথ, সফট এবং খুবই ফাংশনাল মনে হচ্ছে। তো যাই হোক, আমরা উপর থেকে নিচে সোয়াপ করি। এখানে আমরা ব্রাইটনেসের অপশন পাচ্ছি, এখানে ফাইন্ড মাই ফোন পাচ্ছি, সাইলেন্ট অপশন পাচ্ছি এবং এখানে সেটিং পাচ্ছি। সেটিংয়ে যদি যাই তাহলে রিসেট আছে, ব্রাইটনেস আছে, ডায়াল আছে, অ্যাপ ডাউনলোড আছে, অ্যাবাউট আছে এবং অলওয়েজ অন ডিসপ্লে আছে। সেটিংয়ে যাই, অলওয়েজ অন ডিসপ্লেটা অন করে দিলাম। এখন অলওয়েজ অন ডিসপ্লেতে কী থাকবে, অ্যানালগ স্টাইল থাকবে নাকি ডিজিটাল থাকবে? আমি ডিজিটালে ক্লিক করলাম, এটাই ছিল দেওয়া, ব্যাস। তো এই হচ্ছে কি সেটিংস খুব বেশি কিছু নেই, শুধুমাত্র এই ফাংশনটা স্পেশাল করা হয়েছে। এবার আমি ব্যাকে চলে আসলাম এবং নিচ থেকে উপরে সোয়াপ করলে আমি নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছি। যেমন এখানে টেকডেন থেকে একটা নোটিফিকেশন আছে। আচ্ছা দেখেন, আমি তো এক নোটিফিকেশনটা দেখেছিলাম, বাট এখন চলে গেছে, মানে একবার সিন করার পরে এমটি হয়ে গেল। নোটিফিকেশন যদি থাকতো তাহলে বেশি বেটার হতো। এবার আমি ডান থেকে বামে সোয়াপ করি, এখানে কিন্তু আমি যে বেসিক শর্টকাটগুলো আছে সেটা পেয়ে যাচ্ছি, হার্ট রেট থেকে শুরু করে যেগুলো সব শর্টকাট। এখানে ওয়েদার আছে 31°C আজকে, স্লিপ মনিটর, এই তো অডিও প্লেয়ার ইত্যাদি শর্টকাটগুলো আছে। আবার ব্যাকে চলে গেলাম। এবার আমি লেফট থেকে রাইটে সোয়াপ করি, এখানে ট্রেনিং মোড আছে, স্ট্যাটাস মোড আছে। ট্রেনিং মোডে ক্লিক করলাম, ওয়াকিং, রানিং, ইনডোর, সাইক্লিং, ক্লাইম্বিং সে শুরু করে জাম্পিং, পিংপং, ফুটবল, টেনিস, রাগবি, ওয়েটিং, সিট আপ এবং ফ্রি স্টাইলে যদি যাই, আচ্ছা এই হচ্ছে আমাদের ওয়ার্কআউট মোড। তারপর হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, ওয়েদার আছে, স্লিপ মনিটরিং আছে, কতক্ষণ ঘুমালেন, অডিও প্লেয়ার আছে হামনাথ গজল শোনার জন্য। ওয়াও, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমার ওয়াচ ফেস। আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি, দেখলেন? এই হচ্ছে আমার আবার অলওয়েজ অন ডিসপ্লেটা চলে আসলো। এই হচ্ছে আমার নতুন ওয়াচ ফেস, ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন। সো ওয়াচ ফেসটা খারাপ না। এরপর হচ্ছে এই যে মেসেজ অপশনে গেলাম, আবার এমনি দেখাচ্ছে, বাট এর আগে কিন্তু একটা মেসেজ ছিল। এবার মোড অপশনে যদি যাই, মোড অপশনে ফাইন্ড মাই ফোন আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ব্যাস এই কয়টাই। সুতরাং বলা যাচ্ছে ফাংশন খুব বেশি নেই, অল্প কিছু ফাংশন দেওয়া আছে, শুধুমাত্র ওদের যাবতীয় বাজেট ডিসপ্লের উপর খরচ করেছে। সো আমি দেখি আরেকবার অলওয়েজ ডিসপ্লে অনটা কীভাবে আসে। দেখেন অলওয়েজ ডিসপ্লে অন,
এই করে আপনি সবসময় টাইমটা দেখতে পারবেন। তো যাই হোক, এবার আমরা কলিং ফিচার টেস্ট করে দেখব। তো বাবরকে বলেছি একটা কল দিতে আমাকে। কল আসার 1 সেকেন্ড পরে কিন্তু আমার এখানে নোটিফিকেশন আসছে, শুধুমাত্র আমি কাটতে পারবো, মিউট করতে পারবো না। তো বাবর আমাকে কল দিয়েছে, থ্যাংক ইউ বাবর। বাই দ্য ওয়ে, বাবরের যে চ্যানেলটা আছে টেক উইথ বাবর, সেখানে কিন্তু আপনি সকল কানেকশনের ভিডিও খুব সুন্দর করে ডিটেলসভাবে আছে, আপনি দেখতে পারবেন, এবং একদম লেটেস্ট যদি কোনো ওয়াচ আছে সেটার ইনফরমেশন সেখানে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এবার আমরা এটার সেন্সরগুলো একটু টেস্ট করার চেষ্টা করি। তো এই হচ্ছে ওয়াচ, হাতে পরে ফেলেছি, এবং হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি হার্ট রেটটাও তো দিয়ে দিয়েছি, হার্ট রেট মেজারমেন্ট চলতেছে। তো এবার আমার আসলে মেশিন, দেখা যাক কোনটার হার্ট রেটটা কীরকম আসে। 79, আমার মেশিনও এখন 79, 88, 87-তে নেমে আসছে, এখানে 88, 85-তে নেমে আসছে, 83, 84, খুবই দ্রুত আমার হার্ট রেট ড্রপ করতেছে, 82, 84, খারাপ না বিষয়টা, হ্যাঁ, 83, 81, 82 হয়ে গেছে, 85 হয়ে গেছে, আবার 84 হয়ে গেছে, এটাও বাড়তেছে। দেখেন, দুটো একসাথে বাড়লে একসাথে বাড়ে, এবং কমলে দুটো একসাথেই কমতেছে। যাই হোক, আমার কাছে হার্ট রেটটা ভালো লেগেছে। এবার আমি সরাসরি অক্সিজেন লেভেলে চলে যাই। এ হচ্ছে অক্সিমিটার, স্টার্ট মেজারমেন্টকে দিয়ে দিলাম, 97 আছে, এবং এখানেও 97 দেখাচ্ছে, আবার 98 হয়ে গেছে, এখানেও 98 হয়ে গেছে, এখানে এখন 99-এ চলে আসছে, মেশিনে এখনও 98 আছে। তো যাই হোক, অক্সিমিটারটাও আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে, এটা সেন্সরগুলো বেশ ভালো। তো এই হচ্ছে দুটো সেন্সর, তো দুটো সেন্সরই ছিল, এবং দুইটা সেন্সরই কিন্তু আমি দেখলাম যথেষ্ট ভালো করেছে। সো গুরুত্বপূর্ণ কথা, এটার যেহেতু IP68 আছে, সুতরাং আমরা একটু পানিতে ভিজিয়ে দেখি কীরকম হয়। আর একটা গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ IP68 থাকলে আপনি যে নর্মাল যে পানিটা আছে সেখানে সুইমিং করতে পারবেন। তবে বলে রাখি, এটা কিন্তু ATM3 অথবা ATM5 না, অর্থাৎ আপনি খুব ডিপে যেতে পারবেন না, মোটামুটি 3 মিটার বা তারও কম পানিতে আপনি সুইমিং করতে পারবেন। তো যাই হোক, আমরা একটু ওয়াটার টেস্ট করবো। আমরা বেশ ঠান্ডা একটা বোতল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এটার পানিটা আমি একটু ঢেলে দিতেছি। আসলে এই ছোট্ট পানি দিয়ে তো আর ওয়াটার টেস্টিং হয় না, তারপর শুধুমাত্র মনের সান্ত্বনার জন্য এই ওয়াটার টেস্টিং। এখানে কিছু জিনিস দিয়ে দিচ্ছি যাতে করে আপনার পানির ডেপথ বুঝতে পারেন। এবার আমরা সরাসরি ভেতরে দিয়ে দিলাম। আচ্ছা, পানি আসলেই ঠান্ডা, আমার হাতও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কিসলেক্ট K11, এবং দেখেন পানির ভিতরে আসলে এই টাচ কাজ করে না। এটা যে কোনো ওয়াচই হোক না কেন, আমি এটা খেয়াল করলাম, পানির ভিতরে কোনো ওয়াচের এই টাচ কাজ করে না। ইভেন যে বাটনগুলো আছে এটাও কাজ করতেছে না, আমি বাটন প্রেস করতেছি, কোনো কাজ হচ্ছে না। এবার আমি উপরে ওঠাই, ওঠানোর পরে বাটন প্রেস করি, হ্যাঁ এখন কাজ করেছে। কিন্তু ভেতরে নেওয়ার পর দেখেন অটোমেটিক, দেখছেন জিনিসটা কিন্তু ডিফারেন্ট। এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার রেসিস্টেন্সি, এবং ওয়াটার রেসিস্টেন্সি বেশ ভালোই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখলেন, আশা করতেছি রিভিউটা আপনাদের ভালো লেগেছে। তো এই হচ্ছে সেই ওয়াচ, এবং ওয়াচ নিয়ে কয়েকটা কথা আমি বলি, তার আগে দেখে নেন আমরা এখানে কিন্তু টাইমটা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক মতো কাজ করতেছে, দেখেন ঠিক মতো কাজ করতেছে। আর এমনি চলে গেলে আমার অলওয়েজ ডিসপ্লে অনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। সত্যি কথা বলতে কিসলেক্টের এই K11 ওয়াচের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা ডিসপ্লে। এটার ডিসপ্লের এক হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 2 নম্বর হচ্ছে কি এটার পিক্সেলের পরিমাণ অনেক বেশি, 3 নম্বর হচ্ছে কি অলওয়েজ ডিসপ্লে অন। এই তিনটার কম্বিনেশনের জন্য এই ডিসপ্লেটা খুবই চমৎকার একটা কাজ হচ্ছে। এখন এটা কাদের জন্য? যারা ওয়াচটা অফ অবস্থায় দেখতে খুব সুন্দর লাগবে এরকম নিয়ে মাথা ঘামায় না, যারা কিছুটা ফাংশন চায়। মনে করেন আমি সবসময় চাচ্ছি একটা ঘড়ি হিসেবে আমার কী দরকার, আমি যদি হাতটা এভাবে করে থাকে আমি যেন ঘড়িটা টাইমটা দেখতে পারি, অলওয়েজ ডিসপ্লে অন। যদি হাতে এরকম করি সাথে সাথে আমার ডিসপ্লেটা পপ আপ করবে, আমি ভালোভাবে টাইমটা দেখতে পারবো। কেউ কল আসছে কিনা সাথে সাথে মেসেজ চলে আসবে, কেউ নোটিফিকেশন দিচ্ছে কিনা এটা আমি সাথে সাথে পেয়ে যাব। এই বিষয়গুলো এখানে আছে সুন্দর করে। আর হচ্ছে গিয়ে তারা সেন্সর যেটা দিছে, মাত্র 2টা সেন্সর আছে এবং 2টা যথেষ্ট অ্যাকুরেসি দিচ্ছে, এটা ভালো ব্যাপার। জাস্ট আমি বেসিক ফাংশন হিসেবে একটা নর্মাল মানুষ হিসেবে আমি যেটা চাই সেটা এই ঘড়িতে আছে। কিন্তু যদি আপনার স্পোর্টস পার্সন হন
তাহলে এই ঘড়িটা আপনার জন্য না। তারপরে যারা হচ্ছে ট্রাভেলিং করেন, মানে অনেক বিভিন্ন জায়গায় হাইকিং করেন, এটা করেন সেটা করেন, তাদের জন্য এটা না। এটা শুধুমাত্র সাধারণ মানুষ যারা কিনা ফাংশনাল একটা স্মার্ট ওয়াচ পছন্দ করেন, যারা মূল কাজ হচ্ছে সময় দেখা, নোটিফিকেশন পাওয়া এবং কল কে দিয়েছে সেটা জিনিসটা দেখা। হঠাৎ করে বৃষ্টি পড়লো, আপনি কাজে ব্যস্ত, কাজ করতেছেন, সমস্যা নেই, বৃষ্টির পানি তো সমস্যা হচ্ছে না। টিনেজ গ্রুপ আছে, তারা এই ওয়াচটা কেন পছন্দ করবে না? কেননা হচ্ছে গিয়ে কারণ এটার ফিচারগুলো অনেক কম, শুধুমাত্র বেসিক অডিও কন্ট্রোল, ওয়েদার, এইসব টুকটাক কয়েকটা ছাড়া তেমন কোনো ফিচারই নেই। তো এই হচ্ছে এই মূল বিষয়, পারফেক্ট একটা স্মার্ট ওয়াচ এবং এটার যে বেসিক ফাংশনগুলো যাই দেওয়া আছে একদম সুন্দরভাবে কাজ করবে, স্মুথলি কাজ করবে, এটাই আমার মতে তারা নিশ্চিত করেছে এবং এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, ফাইনালি সিদ্ধান্ত আপনাদের কাছে, আপনারা ক্রয় করবেন কি করবেন না। বাট আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি বেসিক ফাংশন পছন্দ করি এবং আমার কাছে এই ওয়াচটা বেশ ভালোই লাগতেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর আপনারা যারা এটা কানেকশন ভিডিও দেখতে চান, আর একটু ওয়েট করে ভিডিও শেষ পর্যন্ত চলে যান, কানেকশন ভিডিওটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভিডিও তো শেষ, এবার আমরা দেখবো এটাকে কীভাবে কানেকশন করতে হয়। প্রথমে আমরা গ্লোরিফিট যে অ্যাপটা আছে সেটা আমরা এখানে ইনস্টল করব। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, ওপেন করে ফেললাম। এখানে এগ্রিতে ক্লিক করব আমরা। লগ ইনে আপনারা অবশ্যই ইমেল এবং আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার আগে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যাই হোক, আমি সরাসরি ফেসবুক আইডি দিয়ে এখানে লগ ইন করছি। তো আমার লগ ইন কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেন আমাকে সেটিংয়ে অ্যালাউ করতে হবে বেশ কিছু। তো আমি গো টু সেটে ক্লিক করলাম। এবার আমাকে সব পারমিশন দিয়ে দিতে হবে এখান থেকে। ঠিক এইভাবে করে আমরা যাবতীয় পারমিশন দিয়ে দিব। অবশ্যই এই পারমিশনটা আমরা অফ করে দেব। সো আমার এখানের কাজটা কমপ্লিট হয়ে গেছে, শেষ। এবার আমরা ইগনোরে ক্লিক করব। আপনি মেল ফিমেল হলে আপনার মতো করে দিয়ে দিবেন। আমি জাস্ট কন্টিনিউ করে গেলাম কোনোভাবে, কমপ্লিটে ক্লিক করলাম। আমার এখানে কাজ শেষ। এবার আমি সিলেক্ট ডিভাইসে ক্লিক করব। এবার দেখেন এখানে K11 এটা পেয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম এবং এখানে কানেকশন নিয়ে নিচ্ছে। ব্যাস, আমার কিন্তু কানেকশন হয়ে গেছে, দেখলেন? তো আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমরা কিছু সেটিং করি বেসিক, ঠিক আছে? আমরা প্রথমে হার্ট রেট মনিটরিং এটা দেখব, অন আছে। ব্লাড অক্সিজেন এখানে অফ আছে, আমরা অটো দিয়ে দেব। যদিও এখানে কিন্তু তাড়াতাড়ি করে আপনার এটা অন রাখলে আপনার দ্রুত ব্যাটারি শেষ হবে। কল রিমাইন্ডার এখানে আমরা অন দিয়ে দেব। SMS রিমাইন্ডার এগুলো আমরা সব অন করে দেব। অ্যাপ রিমাইন্ডার কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সাথে সাথে নোটিফিকেশন অ্যাক্সেস যে অপশনটা আছে আপনার মোবাইল ফোনের সেটিংয়ে, সেখানে এটা নিয়ে গেছে। যদি না নিয়ে যায়, আপনাকে নিজের থেকে আপনার ফোনের নোটিফিকেশন অ্যাক্সেসে ক্লিক করতে হবে। এরপরে আমরা গ্লোরিফিট অ্যাপটা আছে এটা অ্যালাউ দিয়ে দেব। এখানে অ্যালাউ করলাম। এবার ব্যাকে চলে আসলাম। এবার আমরা যা যা নোটিফিকেশন চাই সব আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। এবার আমরা সেন্টার রিমাইন্ডার এগুলো অন দিয়ে দিলাম। স্মার্ট ক্লক, অ্যালার্ম ক্লক, আপনার যদি অ্যালার্মের প্রয়োজন হয় আপনি এখানে দিয়ে নিতে পারবেন। রেস টু হ্যান্ড, হাত উঁচু করলে আপনার লাইট আপ হবে স্মার্ট ওয়াচটা, সেটা অন দেওয়া আছে। এবার আমরা ইউনিভার্সাল সেটিংয়ে যাই। শেক টু টেক পিকচারে ক্লিক করি। ইয়েসে ক্লিক করলাম। এবার দেখি আমরা শেক টু টেক পিকচারে এটা যদি আমরা ঝাঁকি দিই, দেখেন ছবি তোলা শুরু হয়ে গেছে, দেখলেন? একাধিক ঝাঁকি দেওয়ার কারণে একাধিক ছবি তুলতেছে। তারপর অন স্ক্রিন টাইম এখানে 5 সেকেন্ড দেওয়া আছে, আমরা এখানে সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত দিতে পারলাম। টাইম সিস্টেম 24 ঘন্টা দেওয়া আছে, আমরা এখানে 12 ঘন্টা করে দেব। তো এই হচ্ছে কি আমাদের অ্যাপের যে সেটিংগুলো আছে সেগুলো, এগুলো দেওয়ার পরে আপনার স্মার্ট ওয়াচটা পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে ব্যবহার করার জন্য। তো এই ছিল হচ্ছে আমাদের কানেকশন ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।